डिलीवरी वाला है डिलीवरी বয় এসেছে এক কাজ করি গিয়ে দেখি হ্যাঁ কি বুড়ো তুই জোয়ান লড়াবি কাজ করতে বলেছি কেন করিসনি শিবানীর এত সাহস আমার বাবার সাথে এসব করা ওকে আমি একদম আমি রোজ ঘরের কাজ করি আজ আমার শরীর খারাপ আছে আমি আর করতে পারবো না তুই এত মারছিস আমি যেদিন হাতে মোবাইল আসবে আমি আমার ছেলেকে সব বলবো আচ্ছা বুড়ো বেশি জোয়ান চালাচ্ছিস এবার তোকে দেখাচ্ছি আরে মোর ছেড়ে দে দেখা করছে এবার মজা এলো মোটা বুড়ো এবার জোয়ান লড়াবি বল করবি কি কাজ যা তুই বলবি আমি তাই করব আমার হাত ছেড়ে দে কি হলো ভাবি দিদি এত রাগ কেন তোমার এই বুড়োকে ঘরের কাজ করতে বলেছি করছে না নিজের ছেলেকে সব কিছু বলে আচ্ছা এই মোটা বুড়ো ভিডিও আছে ভিডিও কল তো অন আছে আরে দিদি কি অ্যাক্টিং করছো কি ছোট আরে কি করছো ভাই বাবা সাথে প্র্যাঙ্ক করতে খুব মজা আসে বাবা তুমি ভয় পেয়ে গেলে আরে এখানে তো জিজা দাদা ফোনে আছে হ্যাঁ দাদা দেখেছো কেমন লেগেছে প্র্যাঙ্ক ছোট আমি জানতাম এটা প্র্যাঙ্ক ছিল শিবানী আমার বাবাকে মারছে তোকে খুঁটি বাড়ি দি মোটকা না দাদা আমি বাবার সাথে প্র্যাঙ্ক করছিলাম আরে দেখো বাবা কত ভয় পেয়েছে হ্যাঁ ছোট ওই বাবার সাথে কথা বলো বাবা তুমি কেমন আছো হ্যাঁ বাবু আমি ঠিক আছি বাবা শিবানী আর ছোট খেয়াল রাখছে কি তোমার শিবানী আর ছোট আমার খুব ভালো খেয়াল রাখে আচ্ছা বাবা আমি রাখছি পরে ফোন করবো ঠিক আছে বাবু ঠিক আছে ভাই ভালো হলো ছোট ভাই তুমি এসে গেলে নাহলে বুড়োটা আজ আমাদের প্ল্যান ছপাট করে দিত তার ছেলেকে বলার সাহস বাবু তুই আমার সাথ কেন করছিস তুই নিজের মেয়ে আরে কি নিজের ছেলে তোর চোখ করে আমার সব ফরমাইশ পুরো হয় না মোটা বুড়ো দাদা যা পয়সা পাঠাচ্ছে ওর আধা তোর দেওয়ায় ওই শোন মোটা বুড়ো যতক্ষণ তুই থাকবি এখানে আমাদের তোর জন্য ফরমাইশ পুরো করতে হবে এটা তোর জন্য ভালো হবে নাহলে চুপচাপ গ্রামে ট্রেন রে আর বেরো আর তোর ছেলে যদি বলবো যে তুই গ্রামে যেতে পছন্দ করি দেখ মোটা বুড়ো তোর ঠিকের জন্য বলছি নাহলে চুপচাপ গ্রামে চলে যা না আমি এখানেই থাকবো আমি গ্রামে একা কি করব দিদি দেখাও তো একবার মোটা বুড়োকে না তোরা দুজন যা বলবি আমি তাই করব আমি গ্রামে যাব আচ্ছা এবারে যা গ্রামে হ্যাঁ আমার ডাউট হচ্ছে এটা প্র্যাঙ্ক নাকি কারণ প্র্যাঙ্ক হতো শিবানী আমার বাবাকে মারতো না আমাকে ঘরে গিয়ে দেখতো আমি রোজ ঘরের কাজ করি আমার আর শরীর খারাপ আছে পারছি না করতে তুই রোজ আমাকে বাড়ি দেখ না একদিন আমার হাতে মোবাইল আসুক আমি আমার ছেলেকে সব বলবো বাবা এটা বলতো না বহুত রোজ কাজ করা যাচ্ছে আমাকে জলদি ঘরে যেতে হবে হ্যাঁ ছোট ভাই আমি এই মাস ঘরে আসতে পারবো না 2-3 মাস পর আমি ঘরে আসবো মিটিং বেশি আসে চল বুড়ো তোকে ট্রেনে নিয়েছি দাদা তুমি 2-3 মাস পরে আসবে আমার আসার পর কি খুশি আসনি
না দাদা, আমি খুব খুশি আছি। আচ্ছা দেখ, বাবা কোথাও যাচ্ছে? হ্যাঁ, বাবা গ্রামে যেতে পছন্দ করে, আমি ওখানে নিয়ে যাচ্ছি। আরে আয়ুষ, তুমি এসে গেলে, আসো চা ফা খাও। আমরা ততক্ষণ বাবাকে ছেড়ে আসছি গ্রামে। শিবানী, আচ্ছা বসে আরাম করো, আমরা আসছি স্টেশন ছেড়ে। শিবানী, গ্রামে বাবা না, ছোট যাবে। কি? আর তুমি ঘর থেকে বাইরে যাবে। কিন্তু দাদা, একদম চুপ। যা কথা আছে সত্যি সত্যি বলো। এখানে কি চলছিল? পুলিশ যদি এসে যায় সব সত্যি বলো। না দাদা, আমি সব সত্যি বলছি। বাবা বাবা, আমার না কলেজ যাওয়ার জন্য বাইক লাগবে, তো আমি বাসে যেতে খুব দেরি, প্রবলেম হয়। বাবু, আমার ওষুধের কত খরচা আছে, এবার ঘরের পয়সা দিতে হচ্ছে, ঘরের বাকি খরচা আছে। বাবু তুই বাইক কি করে পাবি? পয়সা তো এত নেই, বুঝলি? কিন্তু দেখ, ওই পেরেশান আর থাকে তো ভাই, একদম বলবি না। আমার বাকি বন্ধুদের বাইক গাড়ি করে যাই কলেজে, কিন্তু আমি একা হেঁটে হেঁটে যাই, আমার খুব প্রবলেম হয়। বাবা প্লিজ দেখ বাবু, কিছু কর, তোর ফরমাইশ। কি হলো ছোট ভাই, মন কেন খারাপ? আরে কিছু না দিদি, বাবাকে বাইক আনতে বলেছি, বাবা আনছে না। আরে তাতে আরে ওষুধে সব খরচা হচ্ছে আর ফরমাইশ পুরো হচ্ছে না। আরে কি বলবো, দাও ভাই। আর বাবা তো এসব করছে। আয়ুষকে ফোন করেছি, ও আনছেই না। অপারেশন হচ্ছে বাবা এখন বুড়ো হয়ে গেছে, কি করবো? আরে সমস্যা এটাই আছে, বাবার ফরমাইশ পুরোই হচ্ছে না আমাদের। হ্যাঁ, বাবাকে গ্রামে পাঠিয়ে দিই। আরে শিবা দিদি, বাবাকে যদি গ্রামে পাঠিয়ে দিই তাহলে আর খেয়াল কে রাখবে? আরে ঠিক আছে, তুমি এটা নিজের ভাবো আর বাবাকে গ্রামে পাঠাও, কারণ বাবা যদি গ্রামে চলে যাবে, পয়সা সব বেঁচে যাবে ওষুধে, আর আমাদের ফরমাইশ পুরো হয়ে যাবে। কিন্তু ভাবি, বাবাকে দিদি গ্রামে যদি বাবাকে পাঠিয়ে দিই কি হবে? তো বাবা কি করবে? হ্যাঁ, বাবাকে গ্রামে পাঠাতে হবে। না শিবানী দিদি, বাবা খুব পেরেশান হয়ে থাকে। ঠিক আছে, দাও বাবাকে। না ভাবি, না দিদি, না শিবানী দিদি, আমি আমার বাবাকে গ্রামে পাঠিয়ে দেবো। আমরা দেখো ছোট ভাই, তুমি বাবাকে গ্রামে পাঠিয়ে দেবে, সব ঠিক হয়ে যাবে। দেখবো আয়ুষ আমাকে পয়সা পাঠাবে, আর ওই পয়সা থেকে আমরা আমাদের ফরমাইশ পুরো করবো। হ্যাঁ দিদি, আইডিয়া। আরে লজ্জা হওয়া থাক, বাবা তোকে কত পড়িয়েছে, তো কত খরচা করেছে। আজ আমাদের কন্ডিশন ঠিক নেই, বাবা আমাদের খেয়াল রেখেছে, কারণ তোর ফরমাইশ পুরো হয়নি। শরম হয় যে তোদের দুজন। আর শিবানী, পড়ায় ঘর আছে, আর তুই কত ভালো আছিস, তুই বোঝাতে পারিস না? হ্যাঁ দাদা প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি শিবানী দিদির কথা এসেছি, তুমি আজকের পর থেকে কোনোদিন করবো না দাদা প্লিজ। কোনো ব্যাপার না ছোট, আমি ভাবতে পারি, কারণ তুই এখন বাচ্চা আছিস, তোকে ক্ষমা করে দিচ্ছি। আর শিবানী, এই লজ্জা লাগে না তোমাকে? তুমি আমার বাবার সাথে অত্যাচার করছো, মারছো, পিটছো, তোকে আমি নিজের মেয়ে ভেবেছি। তুমি সব জিনিস দেখো না। আয়ুষ প্লিজ ক্ষমা করে দাও, আমার দিয়ে কত বড় ভুল হয়ে গেছে, আমি মানছি আমার দিয়ে কত বড় ভুল। আমি কথা দিচ্ছি, আমি আর বাবার সাথে ভালো খেয়াল রাখবো। আমি তোমাকে ক্ষমা করবো না, একদম না। তুমি নিজের জিনিস বেরিয়ে যাও ঘর থেকে, আর ঘরে কিন্তু বেড়াও।